আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল শিক্ষার্থীরা, দশম শ্রেণীর তোমাদেরকে আজকে একটু রসায়নের সিলেবাসটাও একটু বুঝাই দিব, সাথে সাথে হচ্ছে তোমাদের মানবন্টনটাও একটু বলবো। এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা। তোমরা আমাদের এখানে ক্লাস যদি পেতে চাও তাহলে আমাদের এই স্টাডিমেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। আচ্ছা দেখো, আমি শুরু করি। প্রথমে এই যে দেখো, আহ, রসায়ন দ্বিতীয় মানে ২ বিষয় হচ্ছে রসায়ন ২। হ্যাঁ? তো এটার অবশ্যই দশম শ্রেণী আর হচ্ছে বিষয় কোডটা 51926 এগুলো একটু মাথায় রাখতে হবে। মিলাই নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যদি বলি, এরপরে আমরা দেখব হচ্ছে আগে মান বন্টনটা। ঠিক আছে? মানে কোয়েশ্চেন কিভাবে করবে ওইটার মান বন্টনটা একটু দেখব। তো ওইটা যদি দেখতে যাই, ১ম এই যে দেখো, এই যে এই জায়গাটাতে আম ক বিভাগ মানে তোমাদেরকে ৩ টা বিভাগে ভাগ করা হবে। তো ক বিভাগ, এটা হচ্ছে তোমার, আর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, অষ্টম অধ্যায় হচ্ছে রসায়ন ও শক্তি, নবম অধ্যায় এসিড ক্ষার সমতা। এখান থেকে ৬ টা কোয়েশ্চেন থাকবে। তো এখান থেকে তোমার আ উত্তর দিতে হবে ৩ টার। ঠিক আছে? ৩ ৫ ১৫ নাম্বার। খ বিভাগ হচ্ছে দশম অধ্যায়। এখানে ২ টা থাকবে। এখানে একটা উত্তর দিতে হবে একটা। তারপর হচ্ছে গ বিভাগ হচ্ছে একাদশ অধ্যায়, যেটাকে আমরা জৈব যৌগ বলে থাকি। আর আমাদের জীবনের রসায়ন। গ বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। তো এটার সৃজনশীল প্যাটার্নটা যদি একটু দেখাই, জ্ঞানমূলক মানে ক এর জন্য 0.5, অনুধাবনের জন্য 1, প্রয়োগের জন্য মানে গ নাম্বার যেটা আছে আরকি 1.5, উচ্চতর দক্ষতা 2, মানে টোটাল হচ্ছে ৫। তোমাদের টোটাল কোয়েশ্চেন সেট দেওয়া থাকবে হচ্ছে ১১ টা। ওই ১১ টা থেকে তোমাদের আসলে লিখতে হবে ৬ টা মাত্র। ঠিক আছে? তো ওই ৬ টাতে ৫, ৬, ৩০ নাম্বার পাবা আরকি। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আ সিলেবাসটার দিকে একটু যদি ফোকাস করি, দেখো, ১ম এ হচ্ছে সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া, এরপরে হচ্ছে অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি, তারপর হচ্ছে যে নবম অধ্যায় এসিড ক্ষার সমতা, তারপর দশম অধ্যায় খনিজ সম্পদ, ধাতু অধাতু। তো এখানে একটু বলা রাখা ভালো, সপ্তম, অষ্টম, নবম এই ৩ টা থেকে কিন্তু মানে যেকোনো ২ টা পড়লে এনাফ। ঠিক আছে? যেহেতু একটা থেকে ২ টা করে ৬ টা আসবে, তুমি যেকোনো ৩ টা থেকে মানে ৩ টা যদি পড়া থাকে তাহলে একটা করে দিতে পারবা। এটা তোমার উপর নির্ভর করবে। হয়তোবা এরকম হইতে পারে একটা অধ্যায় থেকে তুমি ২ টা কোয়েশ্চেনই দিয়ে দিছো আরকি। ঠিক আছে? এর পরবর্তীতে দশম অধ্যায় থেকে অবশ্যই একটা করতে হবে এটা। আর একাদশ অধ্যায় হচ্ছে এখানে এই এটা হচ্ছে গ বিভাগে পড়ছে, আর দ্বাদশ অধ্যায়। এই ২ টা জিনিসের মধ্যে জাস্ট মানে একটা করতে হবে আরকি। ঠিক আছে? ওইটার জন্য যদি একদম হার্ড পজিশনে যদি তুমি মানে এখান থেকে সরি, একটা না ২ টা করতে হবে। একটা জৈব যৌগ থেকে আরেকটা আমাদের রসায়ন থেকে। তো এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যদি একটু গোছালো হয়, কেমিস্ট্রি জিনিসটা যদি একটু গোছালো হয় না? তাইলে মানে পড়াটা একটু সুন্দর হয়। তোমার এখানে বিশেষ করে তোমার থেকে যা দরকার, সংজ্ঞা দরকার। তাহলে সংজ্ঞা শিখে রাখতে পারবা। কয়েকটা কোয়েশ্চেন জানা রাখবে। তারপর হচ্ছে তোমার কি বলে? মানে কয়েকটা রিঅ্যাকশন মানে বিক্রিয়াগুলা জানা লাগবে। এই যে এরকম মানে জাস্ট এগুলা। এগুলা যখন তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো কারণ হচ্ছে এই যখন এগুলা করাবো না, তখন ইজিলি তোমরা এটা বুঝে যাবা গা। মানে আসলে এগুলো তোমাদের জন্য মানে পড়াটা কিভাবে গুছাই দিব। আর আমার কাছে যে ইয়াটা থাকবে ওটা তো আমি অবশ্যই পিডিএফটা শেয়ার করে ফেলবো তোমাদের সাথে। ওইটা ভিডিওতে পাবা ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম।